বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। গানটির কথাগুলো লেখার সময় গীতিকার মনিরুজ্জামান মনিরকে একবারও ভাবতে পেরেছিলেন যে তার লেখা গানটির প্রথম 4টি লাইন এই চিরসবুজ নায়কের জীবনের গল্পের সাথে এমন অদ্ভুতভাবে মিলে যাবে? মাত্র 4 বছরের সংক্ষিপ্ত ফিল্ম ক্যারিয়ারে যে নাম, যশ, খ্যাতি আর ভালোবাসা সালমান শাহ পেয়েছেন এবং পেয়ে যাচ্ছেন তা শুধু ঢালিউড নয়, বিশ্ব সিনেমার ইতিহাসেও বোধহয় বিরল। আর প্রিয় নায়কের মৃত্যুতে ভক্তদের আত্মহননের নজিরও হয়তো পৃথিবীতে খুব বেশি নেই। বাংলাদেশি সিনেমায় উল্কাপিণ্ডের মতোই ছিল তার আগমন। ন্যাচারাল অভিনয়, ফাইটিং এ দক্ষতা আর স্টাইলিশ লুক দিয়ে অতি দ্রুতই জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। না, কোনো নায়কবিহীন ইন্ডাস্ট্রিতে ফাঁকা মাঠে গোল দিয়ে সুপারস্টার হননি তিনি, বরং তৎকালীন নাইম, ওমর সানি, রুবেল, ইলিয়াস কাঞ্চন, জসিম সহ জনপ্রিয় এবং সফল সিনেমার নায়কদের সাথে টক্কর দিয়ে হয়েছিলেন সবার সেরা। এমন উজ্জ্বল এক নক্ষত্রের জীবনের আলো যে এত তাড়াতাড়ি নিভে যাবে তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি। আমাদের সবার প্রিয় সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেছেন 22 বছর হলো। আর কোনোদিন তার পদচারণায় মুখরিত হবে না এফডিসির প্রাঙ্গণ। আর কখনো কোনো শুক্রবার দুপুরে তার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়বে না তার ভক্তকুল। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অসাধারণ কিছু কাজ, যার মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। সালমান শাহের সে অসামান্য ও কালজয়ী কাজগুলো থেকে বাছাইকৃত কিছু সেরা কাজ নিয়েই আমাদের আজকের আয়োজন। ওয়েলকাম টু বুলজা এন্টারটেইনমেন্ট। আর আমাদের আজকের আয়োজন সিনেমায় সালমান শাহের সেরা 10 পারফরমেন্স নিয়ে, টপ 10 পারফরমেন্সেস বাই সালমান শাহ। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। যেহেতু আজকের এই ভিডিওটি শুধুমাত্র সালমান শাহকে কেন্দ্র করেই বানানো হয়েছে, তাই এই তালিকা তৈরির সময় আমরা সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য বা কোন সিনেমা কত ভালো তা বিবেচনা করিনি, বরং সালমান শাহের স্মরণীয় এবং বিশেষ পারফরমেন্সগুলোকেই আমরা অগ্রাধিকার দিয়েছি এবং তার ভিত্তিতেই তৈরি করেছি আমাদের আজকের এই তালিকা। তাহলে চলুন দেখে নেই কোন কোন সিনেমা থাকছে আমাদের আজকের এই তালিকায়। ও দাদি আমি তোমার দিওয়ানা, ও দাদি একটু আদর করো না, তুমি মাথা ঠান্ডা করিয়া নাও আমায় ঘরে তুলিয়া, তুমি মাথা ঠান্ডা করিয়া নাও আমায় ঘরে তুলিয়া। 10 মায়ের অধিকার। Excuse me! I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek, hit him with a blow on his face. That's the lesson I have learned. শিবলি সাদিক পরিচালিত ফ্যামিলি ড্রামা জনরার এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। এই সিনেমায় সালমান শাহ রবিন নামের এক প্রতিবাদী ও কৌশলী যুবকের চরিত্রে অভিনয় করেছেন। অহংকারী শাশুড়ি মমতাজ জাহানের কূটকৌশলে নিজের স্বামীর বাড়ি জাহান মঞ্জিল থেকে বিতাড়িত হন রবিনের মা আশা। রবিনের বাবা শাহেদকে জানানো হয় যে আশা মারা গেছেন। অবস্থা সম্পন্ন ঘরে জন্ম হওয়া সত্ত্বেও ভাগ্যের দোষে রবিনের শৈশব কাটে বস্তিতে। বড় হওয়ার পর রবিন যখন তার মায়ের কাছ থেকে সত্যটা জানতে পারে, তখন সে তার মায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এক ভিন্ন পন্থা অবলম্বন করে। সালমান শাহ ছাড়াও এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে রূপদান করেছেন আলমগীর, ববিতা, হুমায়ুন ফরিদি, শাবনাজ ও ফেরদৌসী মজুমদার। এই সিনেমায় একই সাথে অ্যাংরি ইয়ং ম্যান এবং এক পর্যায়ে কমেডি চরিত্রেও সালমানের পারফরমেন্স ছিল সত্যি অনবদ্য। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন, ও সোনা রে। 9 অন্তরে অন্তরে। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। রোমান্টিক ড্রামা জনরার সিনেমা অন্তরে অন্তরে মুক্তি পায় 1994 সালে। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় সালমান শাহ ছাড়াও আরও অভিনয় করেছেন মৌসুমী, আনোয়ারা, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমায় সালমান শাহ অভিনীত চরিত্রটির নাম শান। শানের বাবা ফুয়াদ চৌধুরী বাবার অমতে বিয়ে করার কারণে চৌধুরী ভিলা থেকে বিতাড়িত হন। মৃত্যুসজ্জায় শানের দাদা তার স্ত্রী ফাতিমা রওশন চৌধুরীকে দিয়ে কসম করান যেন সে তার ছেলে ফুয়াদ এবং তার পরিবারকে কোনোদিন চৌধুরী ভিলার চৌকাট পেরোতে না দেন। এর অনেক বছর পর ফুয়াদ চৌধুরী ছেলে শান চৌধুরী ভিলায় আসে দাদির কাছ থেকে নাতি স্নেহ পাবার আশায়।
এত বছর পর প্রাণপ্রিয় নাতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হলেও স্বামীকে দেওয়া কসমের কারণে শানকে বাড়ি থেকে বের করে দেন ফাতিমা রহসন চৌধুরী। শানও নাছোড়বান্দা হয়ে দাদির মন জেতার জন্য চৌধুরী ভিলার কাছেই নিজের আস্তানা গাড়ে। মূল কাহিনীর দিক থেকে মায়ের অধিকারের সাথে অন্তরের কিছুটা মিল থাকলেও মায়ের অধিকারের রবিন আর অন্তরের শানের মধ্যে রয়েছে অনেক তফাৎ। শান রবিনের মতো কষ্টে বেড়ে ওঠা প্রতিবাদী যুবক নয়, সে নিজের মিষ্টি হাসি আর ভালোবাসা দিয়েই জয় করে নেয় সবার হৃদয়। সিনেমায় তার প্রথম দৃশ্য থেকে এই প্রাণোচ্ছল তরুণের মিষ্টি হাসির মায়া পড়ে যাবেন আপনি। ক্যারিয়ারের মাত্র তৃতীয় সিনেমায় এতটা সাবলীল অভিনয় যে তিনি কিভাবে করতেন তা ভাবলে আজও অবাক লাগে। এই সিনেমায় রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় গান, বিশেষ করে এখানে দুজনে নিরজনে, কাল তো ছিলাম ভালো, ও দাদি, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, আজও সবার মুখে মুখে। কিয়ামত থেকে কিয়ামতের পর জনপ্রিয় জুটি সালমান মৌসুমীর দ্বিতীয় সিনেমা এটি, এবং আমাদের কাছে এই জুটির মোট 4টি সিনেমার মধ্যে এ সিনেমাতে সালমান ও মৌসুমীর রসায়ন সবচেয়ে জমজমাট লেগেছে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া, সোনারি চান বিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। 8 তোমাকে চাই। আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার, আমার কানেরই দুল বলে রে তুমি যে আমার, আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার, আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার। ধনী বাবার একমাত্র সন্তান সাগর একজন সম্মানিত শিক্ষক রহমান স্যারের বাসায় প্রাইভেট পড়তে গিয়ে স্যারের একমাত্র মেয়ে নদীর প্রেমে পড়ে যায় সাগর। খুব স্বাভাবিকভাবেই সাগরের বাবা এই ভালোবাসার সম্পর্ক মেনে নেন না। নিজের ভালোবাসার প্রমাণ দিতে এবং নদীর বাবার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে সাগর তার আরামায়েশ এবং প্রাচুর্য জীবন ত্যাগ করে নিজের পায়ে দাঁড়াবার সংগ্রামে লেগে যায়। তোমাকে চাই সালমান শাহ শাবনূর জুটির অন্যতম জনপ্রিয় এবং সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর একটি। সিনেমায় সালমান ও শাবনূরের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল তুঙ্গে। এই সিনেমার সাউন্ডট্র্যাকও সালমান শাহের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় সাউন্ডট্র্যাকগুলোর একটি। আমার নাকেরই ফুল বলে রে, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, ভালো আছি ভালো থেকো, তুমি আমায় করতে সুখী জীবনে, তোমাকে চাই শুধু তোমাকেই চাই, এই গানগুলোর কোনটি যে কোনটি থেকে বেশি জনপ্রিয় তা বলা মুশকিল। এই সিনেমাতে সালমান শাহ অভিনীত সাগর চরিত্রে রোম্যান্স, কমেডি এবং অ্যাকশন এই 3টি উপাদানই যথেষ্ট পরিমাণে রয়েছে। সালমান শাহের অ্যাকশন প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। সালমান শাহকে নিয়ে কথা বলতে গেলে দর্শক এবং ভক্তরা শুধুমাত্র তার ফ্যাশন সচেতনতা আর ভালো অভিনয় গুণের কথাই বেশি বলে থাকেন, অথচ সালমান শাহ যে অ্যাকশন দৃশ্যেও কতটা দুর্দান্ত ছিলেন সে কথা প্রায় কাউকে খুব একটা বলতে শোনা যায় না। আমাদের মতে বাংলাদেশি সিনেমার ইতিহাসে চিত্রনায়ক রুবেলের পর প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে ফাইটিং স্কিলের দিক থেকে সবচেয়ে সেরা অভিনেতা ছিলেন সালমান শাহ। বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্যে কোনো ডামি কিংবা বডি ডাবলের সাহায্য ছাড়াই যেভাবে তিনি পারফর্ম করতেন তা দেখলে আজও মুগ্ধ হতে হয়। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের কোনটারে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। 7 বিক্ষোভ। একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল, যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তরে মরেছিল, ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল। মোহাম্মদ হান্নান পরিচালিত অ্যাকশন ড্রামা জনরার সিনেমা বিক্ষোভ মুক্তি পায় 1994 সালে। বিক্ষোভ সিনেমায় সালমান অভিনীত আনিক চরিত্রটিকে তার ক্যারিয়ারের প্রথম পূর্ণাঙ্গ অ্যাকশন চরিত্র বলা যেতে পারে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সৎ, মেধাবী এবং প্রতিবাদী ছাত্র আনিক ছাত্র রাজনীতির সাথে জড়িত। প্রিয় শিক্ষাঙ্গনে ঘটতে থাকা নানান অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে আনিক। 8-10টা ছাত্রের মতোই পড়াশোনার ব্যস্ততায় আর বন্ধুবান্ধবদের সাহচর্যে চমৎকার এক ছাত্র জীবন হতে পারত তার, কিন্তু মাহমুদ চৌধুরীর মতো সুবিধাবাদী ও অসৎ রাজনীতিবিদদের নোংরা রাজনীতি আর অসাধু সম্পাদক শারাফাত আলী খানের কূটকৌশলে আনিকের সুন্দর ছাত্র জীবন পরিণত হয় এক দুঃস্বপ্নে। একের পর এক বাধা আর ষড়যন্ত্রে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন হয়ে ওঠে দুর্বিষহ। পরিস্থিতি চাপে পড়ে সৎসাহসী তরুণ বেছে নেয় অন্যায়ের পথ। বিক্ষোভ সিনেমায় আনিক চরিত্রে সালমান শাহ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, রাজীব, নাসির খান, ডলি জহুর এবং তুষার খান। এ সিনেমায় সালমানের অভিনয়ের বিশেষত্ব ছিল তার অসাধারণ ডায়লগ ডেলিভারি। সিনেমায় তার রক্ত গরম করা জ্বালাময় সংলাপগুলো শুনলে আজও গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। মাহমুদ চৌধুরী, এই ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। 6 এই ঘর এই সংসার।
আপা তুই রাগ করে থাকিস না আর, অপদার বলে ডাকিস না আর, অনেক বড় আমি হব একদিন, আমাদের সংসারে আসবে সুদিন, কিনে দেব তোকে আমি প্রাইভেট কার, পাশে রবে দুলা ভাই আমি ড্রাইভার। যদিও এই সিনেমাটিকে ঠিক সালমানের একক নৈপুণ্যের সিনেমা বলা যায় না, তারপরও এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মাঝে সালমান অভিনীত মিন্টু চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি চরিত্র। মালিক আফসারি পরিচালিত ফ্যামিলি ড্রামা জনরার এই অসাধারণ সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। একটি সংসার যেমন সুখী হয় নারীর কারণে, ঠিক তেমনি তার নরকেও পরিণত হয় নারীর কারণে। মূলত এটিই এই সিনেমার মূল বক্তব্য। এতিম দুই ভাই চিন্টু ও মিন্টু তাদের বড় বোন মমতা আর দুলাভাই শহীদুল্লাহ খানের স্নেহ ছায়া বেড়ে ওঠে। চিন্টু ও মিন্টু দুজনেই বিয়ে করার পর দুজনের স্ত্রী তাদের দুজনের জীবনকে দুভাবে প্রভাবিত করে। চিন্টুর লোভী স্ত্রী সাইকার কারণে সৎ চাকুরিজীবী চিন্টু হয়ে ওঠে একজন ঘুষখোর। অন্যদিকে মিন্টুর বুদ্ধিমতী স্ত্রী জুলির কল্যাণে ছন্নছাড়া মিন্টু হয়ে ওঠে একজন কর্মঠ উদ্যোক্তা। সিনেমায় সালমান অভিনীত মিন্টু চরিত্রটিকে আমরা শুরুতে একজন কেয়ারলেস তরুণ হিসেবে এবং পরবর্তীতে একজন দায়িত্ববান স্বামী হিসেবে দেখতে পাই। সিনেমায় সালমান শাহ ছাড়া অন্যান্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন রোজি আফসারি, বুলবুল আহমেদ, আলিরাজ, বৃষ্টি, তমালিকা কর্মকার, খলিল সহ আরো অনেকে। ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। আমাকে খাইয়েছো, পড়িয়েছো, লেখাপড়া শিখিয়েছো, স্নেহ মমতা দিয়েছো, তার ভাড়া দিতে হবে। কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। 5. সুজন সখী। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। 1975 সালে মুক্তি পাওয়া ফারুক কবির অভিনীত ও খানাতুর রহমান পরিচালিত ক্লাসিক রোমান্টিক সিনেমা সুজন সখীকে 1994 সালে রিমেক করেন শাহ আলম কিরণ। আমাদের জানা মতে বাংলাদেশি যে সিনেমাগুলো রিমেক অর্থাৎ পুনর্নির্মিত হয়েছে, সেগুলোর মধ্যে শুধুমাত্র সালমান শাবনূরের সুজন সখী তার অরিজিনাল সিনেমার মান বজায় রাখতে পেরেছে। এর বড় কারণ হলো সিনেমার গোছানো চিত্রনাট্য, চমৎকার সংলাপ এবং অভিনয় শিল্পীদের মন ছুঁয়ে যাওয়া ন্যাচারাল অভিনয়। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পটা মূলত দুই ভাই সোলেমান আর লোকমানের দ্বন্দ্বকে ঘিরে। সুজন লোকমানের সন্তান হলেও চাচা সোলেমান সাথে তার সম্পর্কটা বেশি বন্ধুসুলভ। সুজনের মায়ের দ্বারা সৃষ্ট পারিবারিক কলহের কারণে দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে। নিজের ভাগের সবটুকু সম্পত্তি ভাতিজা সুজনের নামে দান করে দিয়ে সোলেমান তার স্ত্রী আর মাকে নিয়ে আলাদা হয়ে নতুন করে সংসার শুরু করে। সোলেমানের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। সখী নামের সে কন্যা সন্তানটি বড় হয় তার দাদির যত্নে। এর অনেক বছর পর ঘটনাচক্রে সুজন ও সখীর দেখা হয় এবং তারা দুজনার প্রেমে পড়ে। তারা তাদের ভালোবাসার শক্তি দিয়েই ভাঙার চেষ্টা করে তাদের বাপ চাচার মধ্যকার দীর্ঘদিনের অভিমানের দেয়াল। সুজন সখী সিনেমার নাম ভূমিকা অভিনয় করেছেন যথাক্রমে সালমান শাহ ও শাবনূর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আনোয়ারা, সাদেক বাচ্চু এবং রিনা খান। প্রথম সিনেমায় ধনী দুলাল রাজ, দ্বিতীয় সিনেমায় বেকার যুবক আকাশ, তৃতীয় সিনেমায় আমেরিকা ফেরত আধুনিক ও উচ্ছল তরুণ শানের মতো চরিত্রের রূপদানের পর চতুর্থ সিনেমাতে একদম ভিন্ন ঘরানার পটভূমিতে গ্রামের ডানপিটে ছেলে সুজনকে প্লে করা সালমানের ভার্সেটালিটিকেই প্রমাণ করে। গ্রামীণ পোশাক আশাক, মুখের ভাষা আর ন্যাচারাল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে ম্যাচুরিটির সাথে তিনি সুজনকে প্লে করেছেন তা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। বিলাইতেছি তো কি হয়েছে? গাছ ভাঙা পড়ছে না গোটা গাছ মাথা করে লয়ে যাইতেছি? তোমার আত্মা এমন ছোট কেন? গাছে পাকনা বেল দেখলে মানুষে ঢিলাই। বেল পাকলে কাকের কি? কাক? আমি কাক। 4. জীবন সংসার। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। 1996 সালে মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা জনরার জীবন সংসারের পরিচালনায় ছিলেন জাকির হোসেন রাজু। দরিদ্র পরিবারের সৎ ও পরিশ্রমী ছেলে সাগর আহমেদ ভালোবেসে বিয়ে করে ধনী ও অহংকারী হাবিব খানের বড় মেয়ে শেফাকে। হাবিব খান এ বিয়ে মেনে নেন না এবং মেয়ে শেফার সাথে সব সম্পর্ক ছিন্ন করেন। তার কারণে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় শেফার গর্ভে থাকা সন্তান মারা যায় এবং শেফা সারা জীবনের জন্য হারান তার মা হওয়ার সম্ভাবনা। সাগরের একমাত্র ছোট ভাই সবুজকেই তারা বাবা মার স্নেহে বড় করে তোলেন। কাহিনীর পরিক্রমায় একসময় সবুজ আর হাবিব খানের ছোট মেয়ে শেলির মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বলাই বাহুল্য যে তাদের এই সম্পর্ক দুই পরিবারের কেউই মেনে নেন না। শেষমেশ সবুজ আর শেলি তাদের পরিবার থেকে আলাদা হয়ে তাদের ছোট্ট ভালোবাসার নীড় গড়ে নেয়। চলতে থাকে তাদের সুখ দুঃখে মোড়ানো প্রেমময় জীবন সংসার। জীবন সংসারে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা, গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
এমন বহুল প্রচলিত গল্পের সিনেমাও অসাধারণ হয়ে ওঠে সালমান শাহের বলিষ্ঠ পারফরমেন্স আর সালমান শাবনূরের অনন্য সুন্দর রসায়নের কারণে। কিছু কিছু দৃশ্যে তাদের অভিনয় এতটাই কনভিন্সিং ছিল যে তা দেখার সময় আপনার মনে হবে যে সিনেমা না, যেন এক জীবনের গল্পই দেখছেন। সত্যি তুমি মদ খাওনি? না, আমিও সত্যি সত্যি বিষ খাইনি, মধু খেয়েছি। বিচার হবে। আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও, আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও। হৃদয়ের মাঝে আমি রেখেছি করে, তুমি এসে যাও দেখে যাও। গ্রামের সরল ও প্রাণবন্ত যুবক থেকে শহরের দাপুটে চাঁদাবাজ, একই সিনেমায় সালমানের ছিল এই দুটি ভিন্ন ধর্মীর রূপ, এবং এই দুটি রূপে কি সাবলীল ভাবে না মিশে গিয়েছিলেন তিনি। বিচার হবে সিনেমায় সালমান শাহ অভিনীত চরিত্রটির নাম সুজন। বড় ভাই, ভাবি, ভাতিজা, ছোট বোন ও বোন জামাইকে নিয়ে একান্নবর্তী এক পরিবারে সুজনের বসবাস। বন্ধু বান্ধবদের নিয়ে গ্রামভর মানুষের উপকার করে বেড়ায় সুজন। ঘটনাক্রমে গ্রামের দুশ্চরিত্র ও কুটিল বুদ্ধির দবির মোড়লের সাথে শত্রুতা সৃষ্টি হয় সুজনের। সেই শত্রুতার জের ধরেই দবির মোড়ল দুই ভাই নয়ন ও সুজনের মধ্যকার সম্পর্কে চির ধরায় এবং চক্রান্ত করে সুজনের বিয়ের আসরে সুজনকে অপমান করে গ্রাম ছাড়া করে। শহরে এসে সেখানকার প্রতিকূল পরিবেশে প্রথমে হোঁচট খেলেও সুজন তা সামলে নেয় এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলে। 1996 সালে মুক্তি পাওয়া ড্রামা জনরার এই সিনেমার পরিচালনায় ছিলেন শাহ আলম কিরণ। সিনেমায় সালমান শাহ ছাড়াও আরো অভিনয় করেছেন শাবনূর, হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর সহ আরো অনেকে। সালমান শাহের মন ভরিয়ে দেওয়া পারফরমেন্সের জন্য তো বটেই, সুন্দর গল্প ও চমৎকার নির্মাণের জন্য বিচার হবে সিনেমাটি আপনাদের জন্য মাস্ট ওয়াচ। আমি আর কোনোদিন কাম করুম না চাচা, গিট্টু চড়ছে। শহর খুব মজার জায়গা, আমি বুঝা পালাইছি। জিন্দা মানুষ শহরে খুব বেশি নাই, সব আত্মরা। মায়ের খাওয়ানোর ডরে সিধা হইয়া কারাইতেও ডরায়। 2. সত্যের মৃত্যু নেই। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হরে অনেক দিনের পর। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। ছোটকু আহমেদ পরিচালিত ড্রামা জনার এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন সালমান শাহ, শাবানা, আলমগীর, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদ, রাজীব সহ আরো অনেকে। নিজের ভুলের কারণে ছোট বোনের মৃত্যু হওয়ার পর সালমা তার মৃত বোনের একমাত্র সন্তান রানাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকেন, এবং তা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তিনি তার নিজের সন্তান জয়কে তার প্রাপ্য ভালোবাসা আর মনোযোগ থেকে বঞ্চিত করেন। নিজের ঘরে নিজেরই গর্ভধারিণী মায়ের কাছ থেকে অবহেলা নিয়ে বেড়ে ওঠে জয়। যে ভালোবাসার অভাবে সে সারা জীবন পুরে ছাই হয়েছে, সে ভালোবাসাই সবার মাঝে বিলিয়ে দিয়ে তার মাঝেই আনন্দ ও সুখ খুঁজে নেয় জয়। কিন্তু কিছু মানুষ যেন পৃথিবীতে দুর্ভাগ্য নিয়ে জন্ম নেয়। এক খুনের মামলায় ভুল বোঝাবুঝির কারণে জয়কে খুনের আসামি হিসেবে গ্রেফতার করা হয়, এবং সেই মামলায় জয়ের বিপক্ষে সাক্ষী দেন তারই মা সালমা। সালমার সাক্ষীতে এই মিথ্যা মামলায় ফাঁসির রায় হয় জয়ের। সত্যি বলতে এই সিনেমার চিত্রনাট্য অযৌক্তিকতা, অসঙ্গতি আর অতি নাটকীয়তায় ভরা, কিন্তু বিশ্বাস করুন শুধুমাত্র এই মানুষটির ম্যাজিক্যাল পারফরমেন্স দেখে ওসব ভুল আর অসঙ্গতি সব ভুলে যাবেন আপনি। জয় চরিত্রটা এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে যে তার প্রতি মমতায় আপনার হৃদয়টা ভরে উঠবেই। আপনি যদি খুব কঠিন হৃদয়ের মানুষও হয়ে থাকেন, তাহলেও এই সিনেমায় সালমানের ইমোশনাল দৃশ্যগুলোতে চোখের পানি ধরে রাখতে যথেষ্ট স্ট্রাগল করতে হবে আপনাকে। তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়ে করতে হবে। আমার চিয়ার্স আমাকে করতে দাও। নাম্বার 1 অ্যানাউন্স করার আগে চলুন দেখে নেই কিছু অনারেবল মেনশনস। ও সাথী রে, যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমার প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য
গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। ভালোবাসার আদালতে হলাম না হয় আসামি, ভালোবাসার আদালতে হলাম না হয় আসামি। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে অনাদরে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি যদি প্রাণ হও আমি সেই প্রাণের স্পন্দন, একই সুরে বাঁধা তোমার আমার জীবন। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে। দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও না দেখা বন্ধু আমারে। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। 1. আনন্দ অশ্রু। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। শিবলি সাদিক পরিচালিত রোমান্টিক ড্রামা জনরার সিনেমা আনন্দ অশ্রু মুক্তি পায় 1997 সালে। সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। বড় দেওয়ানের একমাত্র ছেলে খসরু দেওয়ান তার গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জে বেড়াতে আসে। তার চাচা শরীফ দেওয়ান গ্রামের অত্যন্ত প্রভাবশালী, দুর্নীতিবাজ এবং অত্যাচারী একজন ব্যক্তি। ঘটনাক্রমে দেওয়ান শরীফের বাড়ির গৃহকর্মীর মেয়ে দোলার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় খসরুর। শরীফ দেওয়ান চক্রান্ত করে দোলা ও তার মাকে গ্রাম ছাড়া করে এবং তার পথের কাটা অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকারী খসরুকে শারীরিক নির্যাতন করে তাকে মানসিক ভারসাম্যহীন রোগীতে পরিণত করে। অন্যদিকে দোলা তার মাকে হারিয়ে নিঃস্ব হয়ে এক মেন্টাল ক্লিনিকে নার্সের কাজ বেছে নেয়। একদিন সেই ক্লিনিকেই রোগী হিসেবে ভর্তি হয় খসরু। এই সিনেমায় একজন মানসিক ভারসাম্যহীন রোগীর চরিত্রে সালমান শাহ যেন তার আগের সব পারফরমেন্সকেই ছাপিয়ে গেছেন। একজন মানসিক ভারসাম্যহীন রোগীর চরিত্রে এত নিখুঁত আর হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় বোধহয় বাংলাদেশি সিনেমার ইতিহাসে আর কেউই করতে পারেননি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। প্রিয় দর্শক, এই ছিল অমর নায়ক সালমান শাহের সিনেমায় সেরা 10 পারফরমেন্স নিয়ে আমাদের আজকের আয়োজন। অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওর উপসংহারে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করার অনুরোধ করব না আপনাদের কাছে। সে উদ্দেশ্যে ভিডিও বানানো হয়নি। আজকে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব, চলুন না আমরা সবাই আমাদের প্রিয় নায়কের জন্য উপরওয়ালার কাছে দুহাত তুলে অন্তত একবারই দোয়া করি যে হে সর্বশক্তিমান, আপনি আমাদের এই প্রিয় মানুষটির ইহজগতের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার পরলোকের জীবনকে শান্তিময় করে দিন।